আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো এই ধরনের মশা মারার ব্যাট কিন্তু সকলের বাসায় আছে, কিন্তু যেটা সমস্যা হয়ে যায় এবং কিভাবে সমাধান করবেন, মিনি টাকা মানে কোনো টাকা লাগবে না, কিভাবে ঠিক করবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে এই টিপসটা কেউ শেখাবে না, তো জেহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে শেখানো হচ্ছে। তো যাদের এই ধরনের মিটার আছে তারা সহজেই কিন্তু এই সমস্যাটা সমাধান করতে পারবেন। আর যাদের মিটার নাই তারা কিভাবে সমাধান করবেন তাদেরকেও আজকে আমি এই ভিডিওটি দেখাবো ইনশাল্লাহ। এভাবে আপনারা সমাধান করতে পারেন। প্রথমে যাদের মিটার আছে ডায়েট মোডে রাখবেন, অর্থাৎ হচ্ছে দুই তার যদি একসাথে করেন তাহলে একটা বিপ সাউন্ড দিব মিটার থেকে। তো দেখতে পাচ্ছেন আমাদের মিটারটা কিন্তু সাউন্ড দিচ্ছে। এরপর আপনারা ধরবেন মাঝেরটা আর এটা, ঠিক আছে। যদি আওয়াজ করে মিটার তাহলে বুঝবেন আপনার এই পার্ট আর মাঝের পার্টটা একসাথে হয়ে গেছে, যার কারণে আপনার এই বেডটা কাজ করতেছে না। তো জাস্ট আপনারা এতটুকু কাজ করলেই কিন্তু আপনারা দেখবেন যে কোনো সাইডে এই পার্টটা আর নিচের পার্টটা মাঝের পার্টটা একসাথে হয়েছে। এরকম সমস্যা হলে আপনারা এটা ছুটে দিবেন, ঠিক আছে। প্রথম নম্বর কাজ। আর দুই নম্বর কাজ, সার্কিটে বেশিরভাগ সার্কিটে সমস্যা হচ্ছে আপনাদের এই যে এখানে 82 যে ট্রানজিস্টরটা আছে, ঠিক আছে, এই ট্রানজিস্টরটা স্লো হয়ে যায়, ঠিক আছে। এই ট্রানজিস্টরটা আপনারা পাল্টে দিবেন, অথবা শর্ট হয়ে যায়। এই ট্রানজিস্টরটা 1 টাকা দিয়ে বা 2 টাকা দিয়ে কিনে এই ট্রানজিস্টরটা পাল্টে দিবেন, তাহলে কিন্তু আপনাদের এই 500 টাকার বেডগুলো কিন্তু অনায়াসে ঠিক করতে পারবেন। তো আমাদের কাছে এটা সার্ভিসিংয়ের জন্য আসছিল, তো আমরা আপনাদেরকে এখন চালিয়ে দেখাচ্ছি। জাস্ট এখানে সমস্যা ছিল হচ্ছে ট্রানজিস্টরের লুজ কালেকশন ছিল, এরপর হচ্ছে আমাদের এটা বডি ছিল, যার কারণে মানে দুইটা একসাথে ছিল, যার কারণে কাজটা করে নেই। তো এখন আমরা দেখবো যে আসলে আমাদের কাজটা করে কিনা। সুইচ আপ দিলাম, দেখেন আমাদের ইন্ডিকেটর শো করছে, এখন দেখেন সুন্দরভাবে কিন্তু কাজ করতেছে, ঠিক আছে। আর যদি দেখেন যে আপনার ফায়ারিংটা কম হচ্ছে, সেক্ষেত্রে আপনাদের এই ক্যাপাসিটারটা চেক দিবেন, ক্যাপাসিটারটা ফুলে গেছে কিনা। যদি এই ক্যাপাসিটার ফুলে যেতে থাকে বা এরকম মাইক্রোফ্যারাড দেখে একটা ক্যাপাসিটার লাগিয়ে নেবেন। আর যদি এখানে কোনো ট্রানজিস্টর বা এই সাইডটা, কিন্তু এখানে দুইটা সাইড রয়েছে। এই যে সাইডটা আছে সেটা হচ্ছে চার্জিং অপশন, আর এই সাইডটা হচ্ছে আপনাদের হাই ভোল্টেজের অপশন। তো অবশ্যই আপনারা দেখবেন যদি চার্জিং না ওঠে তাহলে এখানে এই যে ডায়োডগুলো দেখবেন শর্ট আছে কিনা, এরপর ক্যাপাসিটারটা দেখবেন যে বাস্ট হয়েছে কিনা, ঠিক আছে। তাহলে কিন্তু আপনারা খুব সহজে এইগুলো মেরামত করতে পারবেন। আর এই সার্কিটটার দামও কিন্তু বেশি না, ঠিক আছে, মাত্র 50-60 টাকার ভেতরে কিন্তু এই সার্কিটটা পাওয়া যায় বাজারে। তো অবশ্যই আপনারা এই ধরনের ব্যাটগুলো আপনারা ফালাই দিবেন না। আশা করি আপনারা আজকের এই ভিডিওতে বুঝতে পারছেন তো এই ব্যাটগুলোর কতটা গুরুত্বপূর্ণ। তো আমরা এখন এটা প্যাকেটিং করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্যাকেটিং করেছি, মানে সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি। তো এই ধরনের ভিডিও পেতে, শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেল থেকে দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজ থেকে দেখতেছেন একটু ফলো করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।